بسم الله الرحمن الرحيم ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا। তাদের কলম উপস্থিত। আপনাকে আমি কি দিয়ে বুঝাই সালাত কি জিনিস? সালাত একটি আশ্চর্য ইবাদত যার কর্মসূচি হচ্ছে 8 বছর। কোনো ইবাদতের কর্মসূচি নেই যার কর্মসূচি হচ্ছে 8 বছর। কোনো ইবাদতের কর্মসূচি নেই রমজান মাস এসেছে রোজা থাকো, কোনো কর্মসূচি নেই। টাকা আছে হজ করে এসো, কোনো কর্মসূচি নেই। টাকা আছে যাকাত দাও, কোনো কর্মসূচি নেই। তবে সালাত এর কর্মসূচি আছে 8 বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৌরু আওলাদাকুম বিসসালাত ওহুম আবনাউ সাবঈ সিনিনা। পৃথিবীর মানুষ তোমরা তোমাদের ছেলে মেয়েকে সালাত আদায় করতে বলো যখন তার বয়স 7 বছর। ওয়াদিরিবহুম আলাইহা ওহুম আবনাউ 10 সিনিনা। তোমরা তোমাদের ছেলে মেয়েকে পিটিয়ে সালাত আদায় করো যখন তার বয়স 10 বছর। এখানে 7 থেকে 10 3 বছর, আর পিটাতে হবে 5 বছর। 15 বছর পর্যন্ত এ হলো 8 বছর কর্মসূচি। 15 বছর বয়সে সালাত আদায় করে না, তার বাপ বেঁচে আছে, এই কথা আমি বিশ্বাস করি না। এটা মিথ্যা কথা। কা পুরুষকে আমি বাপ বলতে চাই না। 15 বছর বয়সের ছেলে নামাজ পড়ে না, বাপ বেঁচে আছে, এটা মিথ্যা কথা। কা পুরুষকে আমি বাপ বলতে চাই না। ঘৃণিত পুরুষ, জঘন্য পুরুষ, বর্বর পুরুষ জন্ম দিতে পেরেছে ছেলেকে, নামাজের কথা বলতে পারে না, সে বাধ্য। শুনেন একটু কথা, আল্লাহর নবী কোনোদিন কোনো বাচ্চাকে বলেননি, এই ছেলে, এই ছেলে তোমার বয়স 7 বছর নামাজ পড়ো, এই ছেলে তোমার বয়স 7 বছর নামাজ পড়ো। এইভাবে আল্লাহর নবী কোনোদিন বলেননি। আল্লাহ নবী কোনোদিন বলেননি, এই ছেলে তোমার বয়স 10 বছর নামাজ পড়ো নইলে তোমাকে পিটাবো, নামাজ পড়ো নইলে তোমাকে পিটাবো। এইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। তিনি বলেছেন, ও ছেলের বাপ, তুমি তোমার ছেলে মেয়েকে নামাজ পড়তে বলো 7 বছর বয়সে। ও ছেলের বাপ, তুমি তোমার ছেলে মেয়েকে পিটিয়ে নামাজ পড়াও 10 বছর বয়সে। আল্লাহর নবী ছেলেটাকে নামাজ পড়তে বললেন না, তার বাপকে বলছেন। তো এবার আপনারা বলেন, 15 বছর বয়সে একটা ছেলে নামাজ পড়ে না, তার বাপ আছে? ঘৃণিত পুরুষ, ঘৃণিত বাপ, অযোগ্য বাপ। এই শয়তান এই পরিবারটাকে নষ্ট করেছে, এই পরিবারটাকে ধ্বংস করেছে। কাজে না গেলে ছেলের উপরে গরম হতে পারে ঠিকই, প্রাইভেট পড়তে না গেলে ছেলের উপরে গরম হয় ঠিকই, কিন্তু নামাজ পড়তে হবে বলতে হবে এই কথা কাপুরুষ বলতে চায় না। কাপুরুষ কত বড় কাপুরুষ, তার বিবাহ করা ঠিক হয়নি। আপনার বিবাহ করা ঠিক হয়নি, আপনার বিবাহ করা ঠিক হয়নি। আপনাকে রোজা থেকে থেকে যৌবন ধ্বংস করতে হতো। আপনি একজন ঘৃণিত মানুষ, আপনার কারণে পরিবারটা ধ্বংস হয়েছে। কে বলেছে আপনি বেঁচেছেন তারপরে মেয়ে বাইরে যাবে? মেয়ে কি কোনো মাস্তান? একদিন যদি আপনি ধমক দেন, এই খালেদা, এইভাবে যদি তোমাকে বাইরে কোনোদিন দেখতে পাই তোমার পিঠের চামড়া তুলে দেবো। একদিন যদি বাপে বলে 12 বছর মেয়ে বাইরে এভাবে যাবে না। কাপুরুষের পরিচয় দিয়ে নিজেকে স্বামী দেখাচ্ছেন। এই ছেলে, তোমার মা তো ফ্যাশন বোরখা পরে আছে, এখন তোমার বাপ নাই বেঁচে? তোমার বাপ নাই? তোমার বাপ লজ্জা করে না? তোমার বাপ শরম করে না? তোমার বাপ হায়া করে না? তোমার বাপ নিজেকে গরু ছাগল মনে করে নাকি, পশু মনে করে নাকি? তোমার বাপকে নিজেকে পশু মনে করে? বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো। নিজেকে কি গরু ছাগল মনে করেন? তো নিজেকে গরু ছাগল মনে করেন না তো মেয়ে এভাবে চলে কেন? মেয়ে কি মাস্তান? আপনার স্ত্রী এভাবে চলে কেন? আমরা তো ভাবতেই পারি না, এটা তো অসম্ভব। টাকা দেন আপনি আর লোকে মারে ধাক্কা, একটু খারাপ লাগে না? মোহর দেন আপনি আর স্ত্রী বাজারে বাজারে ঘুরে,
আল্লাহ রাসূল বলছেন লা তাতরুকা ইল্লাল ফিল বাইত, তুমি তোমার স্ত্রীকে বাড়ি ছাড়া কোথাও যেতে দিবা না। আল্লাহ রাসূলকে বলা হলো বাঁচার পথ কি, কিভাবে জাহান্নাম থেকে বাঁচবো? তখন তিনি 1 নম্বরে বলেছিলেন আলজেম লেসানাক, মুখ বন্ধ করো, তুমি বেঁচে যাওয়া। মুখ ব্যবহার করো না, বদনাম গিবাত করো না, তাহলে জান্নাত পেয়ে যাবা। 2 ওয়ালিয়াসা বাইতক, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবা না, তুমিও যাবা না, তোমার স্ত্রী যাবে না, ছেলে মেয়ে কেউ যাবে না। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাওয়া হবে না। যদি লবণ কিনতে গেছেন বাজারে, লবণ তো বসবেন না, 1 কেজি লবণ দেন ভাই, নেওয়ার সাথে সাথে উল্টা ফিরে আসবেন, ওখানে আপনি বসবেন না। ওখানে 3টে বিপদ আছে। 1, ল্যাংটা মেয়ে নাচে। 2, ওখানে একটা বেঞ্চ আছে, বদনাম হয়। 3, এখানে বসলে সময় ধ্বংস হবে। 3টে হারাম। শুনুন, আপনার স্ত্রী বাজারে যাবে কেন? আপনি মরেছেন? আপনার বড় ছেলে মরেছে? সবাই কি কবরে চলে গেছেন? মহিলা কেন বাজারে যাবে? আপনার স্ত্রী কেন বাজারে আসলো? ও কেন বাজারে? আপনার স্ত্রী আপনাকে এত ভালোবাসে, আপনারা পরস্পরকে ভালোবাসেন, আপনার স্ত্রী আপনাকে এত ভালোবাসে, আপনার স্ত্রী আপনাকে এত ভালোবাসে, আপনার উপরে একবারে অন্ধ। আপনি যদি একটা মোটা কাপড় নিয়ে এসে বলেন খালেদা এই যে টাঙ্গাইলি শাড়ি, তখন আপনার স্ত্রী বলে আপনি জানেন তাতেই আমি খুশি, যদি মোটা কাপড়ে আপনি খুশি তাতেই আমি খুশি, যদি চিকন কাপড়ে আপনি খুশি তাতেই আমি খুশি, আমি তো গ্রামের মেয়ে, অতি খুশি, একটু লবণ ভাতে আপনি যা দিবেন তাতেই আমি খুশি। এটা স্ত্রী বলবে। কেন? স্বামীকে অন্ধভাবে ভালোবাসে, স্বামী যা বলে তাতে রাজি, স্বামীকে অন্ধভাবে ভালোবাসে। আল্লাহ বলছেন স্বামী হলো স্ত্রীর জন্য কাপড়, আর স্ত্রী হলো স্বামীর জন্য কাপড়। ওরা পরস্পরকে এত ভালোবাসে, পৃথিবীতে এরকম ভালোবাসার জিনিস কিছু নেই। আল্লাহ তাআলা বলছেন অমিন আয়াতি, আল্লাহ তাআলা বলছেন ওয়াজালনা বাইনাকুম মাওয়াদাতা রাহমা, আমি আল্লাহ তোমাদের ভিতরে ভালোবাসা, ভ্রাতৃত্বভাব সৃষ্টি করে দিয়েছি। পরস্পরে তোমরা প্রেম বিনিময় করো, পরস্পরকে তোমরা খুব বেশি ভালোবাসবে, আমি সেটা করে দিয়েছি। আল্লাহ তাআলা বলেন অমিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা, আমি তোমাদের স্ত্রীদেরকে তোমাদের মধ্যে থেকে সৃষ্টি করেছি যাতে করে তোমরা ওখানে শান্তি পাও, তৃপ্তি পাও। স্ত্রী হচ্ছে শান্তির বস্তু, ও হচ্ছে তৃপ্তির বস্তু, ও হচ্ছে মিঠে বস্তু। ওখানে শান্তি পাওয়া যায়, ওখানে তৃপ্তি পাওয়া যায়, ওখানে মিঠে পাওয়া যায়। পৃথিবীর কোনো বাড়ি গাড়ি অত মিঠে নয়, স্ত্রী যত মিঠে। পৃথিবীর কোনো বাড়ি গাড়ি অর্থ সম্পদ অত তৃপ্তিকর নয়, স্ত্রী যত তৃপ্তিকর। এই জন্য তো আল্লাহ রাসূল বলেছেন স্ত্রীকে গালি দিও না, ওদের আদর করে রাখো, ওদের ঘেরে রাখো, ওদের ঢেকে রাখো। ওরা এত আদরের, ওরা এত আদরের, ওরা এত আদরের, ওরা হচ্ছে বগড়া সোনাতলা হাটের আদরের মালসা। ওদের আদর করতে হয়, ওদের ঘেরে রাখতে হয়, ওদের ঢেকে রাখতে হয়। ওরা কেন বাইরে? শুনুন, আপনি শাড়ি নিয়ে এসেছেন কিনে, আপনার স্ত্রী যদি হাত দিয়ে দেখার পরে বলে কি যে নিয়ে এসছে মোটা কাপড়, এই স্ত্রী হস্তে নিয়ে তালাক দিতে হবে। এবং ভালো নয়। এই কয়দিন পরে বাজারে যেতে চাইবে কাপড় কেনার জন্য, ও কেন বাজারে? ওর তো বুদ্ধি কম, ও তো 2000 টাকা দামের কাপড় 10,000 টাকা নিয়ে আসবে। আল্লাহর নবী বলছেন ওর বুদ্ধি নেওয়ার বিবেক নাই, আল্লাহর নবী বলছেন ওর বুদ্ধি নেওয়ার বিবেক নাই। ওকে তোমাকে শান্তি তৃপ্তি দেওয়ার জন্য সৃষ্টি করা হয়েছে। ও কেন বাজারে? ও কেন চাকরি করবে? ও কেন মাঠে? ও কেন হাটে? ও কেন অফিসে? ও কেন আদালতে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অনফেক আলাইকা আলা ইহালাকা মিন তাওলিকা আলা ইয়ালাকা মিন তাওলিকা, তুমি তোমার উপার্জন হতে তোমার ছেলেকে খাওয়াবা, তোমার মেয়েকে খাওয়াবা, তোমার স্ত্রীকে খাওয়াবা। স্বামী শোনো, তুমি তোমার ছেলেকে খাওয়াবা উপার্জন করে, তোমার মেয়েকে খাওয়াবা, তোমার স্ত্রীকে খাওয়াবা। বাপ ছেলে মেয়েকে খাওয়াবে, স্ত্রীকে খাওয়াবে বাপের জমিদারি দিয়ে, সম্ভব না হলে ব্যবসা করে খাওয়াবে, সম্ভব না হলে চকলেট বিক্রি করে খাওয়াবে, সম্ভব না হলে বাপ ছেলে মেয়েকে ভিক্ষা করে খাওয়াবে। মেয়ে কেন গার্মেন্টসে? মেয়ে কেন গার্মেন্টসে?
এই ছেলে, তোমার 15 বছর বয়স, তুমি কেন গার্মেন্টসে এসেছ? তোমার বাপ তোমাকে ভিক্ষা করে পড়াবে অন্তত 25 বছর পর্যন্ত। তোমার বাপ সারা দিন ভিক্ষা করবে, এরপরে ভিক্ষা করে করে সারাদিনে যেটা আয় করেছে সেটা তোমাকে বই কিনে দিবে পড়ার জন্য। এটা তোমার বাপের জিম্মেদারি। আমি বলিনি, আমি অনুবাদক, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তার মানে বাপ, তার মানে স্বামী, ওর স্বামী তাকে উপার্জন করে খাওয়াবে, প্রয়োজনে ভিক্ষা করে এনে স্ত্রীকে খাওয়াবে। স্ত্রী কেন গার্মেন্টস আসলো? এ কোন হুঁচলামি কাজ, এ কোন মোটা হুঁচি কাজ, এ কোন নোংরা কাজ, এ কোন বর্বর কাজ, এ কোন অসভ্য কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি তোমার উপার্জন থেকে খাওয়াবা তোমার বউকে, তোমার ছেলেকে, তোমার স্ত্রীকে, তোমার পরিবারকে। তুমি বাধ্য, তুমি তোমার বাপের জমিদারি দিয়ে খাওয়াও, নইলে তুমি ব্যবসা করে খাও, নইলে তুমি মানুষের বাড়িতে কাজ করে খাও, নইলে তুমি ভিক্ষা করে খাও, সেটা তোমার জিম্মেদারি। আমি মনে হয় কথা বুঝাতে পারি না। আপনার স্ত্রী কেন বাইরে, ও কেন বাজারে আসলো? ও কেন বাজারে, ও কেন বাজারে, ও কেন বাজারে, ও কেন সারাদিন পুরুষের ধাক্কা খায়? কই আমাদের তো জীবনে কোনোদিন বাজার যায় না, তবুও তো চলে। কই চলে তো, কোনোদিন আমরা সমস্যা বুঝি না। আমরা যদি লোহা কিনে নিয়ে এসে বলি যে এটা টাঙ্গাইলি শাড়ি, তো বউ বলবে এটা টাঙ্গাইলি শাড়ি। তার মানে আপনি মনে করিয়েন না যে বুদ্ধি কম, আপনি মনে করিয়েন না যে আপনার পরিবারটা বেশি শিক্ষিত সেই জন্য, এটা আপনি মনে করিয়েন না, নইলে আপনাকে মাটিতে মিশে যেতে হবে। কই কোনোদিন তো আমাদের সমস্যা হয় না, আমরা তো কোনোদিন সমস্যা বুঝতে পারি না। বিবাহের 11 দিন পর থেকে না প্রধান শিক্ষিকা, আমার এই 26 বছরে আমি কোনোদিন বাড়ির বাইরে যেতে দেখিনি হাত মোজা পা মোজা ছাড়া। কই আমাদের তো বাজার না করলেও চলে, আপনার কেন চলে না? আপনার স্বভাব খারাপ, আপনার অভ্যাস খারাপ, আপনার স্বভাব খারাপ, আপনার নীতি খারাপ, আপনার আচরণে বর্বরতা ঢুকাচ্ছে, অসভ্যতা ঢুকাচ্ছে। আপনার বউ বাজারে যায় কি করে? আমাদের বউয়ের গায়ে যদি কারো একটু কাপড় লেগে যায় তাহলে গাও জ্বলে যাবে। ছি 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 ছি, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যদি কারো একটু কাপড় লেগে যায় গায়ে, কোনো পুরুষের যদি কাপড় একটু আমাদের বউয়ের গায়ে লেগে যায় তাহলে আমাদের গায়ে আগুন লেগে যাবে। আপনি কাপুরুষ, আপনি কাপুরুষ, আপনি ঘৃণিত পুরুষ, আপনি কাপুরুষ, আপনি ঘৃণিত পুরুষ। আপনার নিন্দা করি, আপনার পুরুষ হওয়া দরকার ছিল। প্রয়োজনে বউকে কি করে খাওয়াবো? শেষ পর্যন্ত ভিক্ষা করে খাওয়াবো। বউ কেন বাইরে? আমি ভিক্ষা করার কথাটা শেষে বলেছি, কোনোদিনই আমি ভিক্ষা করার কথা আগে বলি না। ভিক্ষা করা জায়েজ, তবে খারাপ কাজ, অপছন্দ কাজ। ভিক্ষা করা জায়েজ, তবে অপছন্দ কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিক্ষা করা অপছন্দ করেছেন, তবে হারাম বলেননি। মেয়ে কেন গার্মেন্টস আসবে? বাপ ভিক্ষা করে খাওয়াবে শেষ পর্যন্ত। শুনুন সম্মানিত দিনী ভাই, যে কোনো মূল্যে ছেলে মেয়ে সালাত আদায় করবে। বাপ বেঁচে আছে, যে কোনো মূল্যে সালাত আদায় করতেই হবে। জানি না কেমন করে চলে আপনাদের। আমাদের বাড়ির একটা কথা আপনাকে বলি, আমি তো নিজের কাহিনী কোনো সময় এভাবে বলতে চাই না। আমার মা বলছে যখন আমি বাড়িতে নতুন বউ, আমার মা বলছেন যখন আমি বাড়িতে নতুন বউ, তো আমার দাদি আমার মাকে বলছেন যে আজান হয়ে গেল, তো এখন তুমি ওই লেপা বাদ দে। লেপা বুঝেন কি? ঘর এভাবে হাতে লিপে, মাটির ঘর। তো আমার দাদি বলছেন আজান হয়ে গেল, হাতটা ধুয়ে নামাজ পড়ে নাও, নামাজ পড়ে বাকিটা লিপিও। তখন আমার মা বলছেন যে আর 2 বার হাত ঘুরালেই তো হয়ে যাবে। বুঝলেন কি কথাটা? আর 2 বার এভাবে হাত ঘুরালে লেপাটা কি হয়ে যাবে? হয়ে যাবে। তারপর হাত ধুয়ে এনে নামাজ পড়ো, এই কথা বল। আর সাথে সাথে আমার দাদি অন্য ঘর থেকে এসে একবারে পিঠের উপরে কয়েক কিল। আমি বলছি নামাজ পড়তে, আর তুমি বলছো কয়েকবার হাত ঘোরালি হয়ে যাবে। তোমার তো সাহস দেখে আমি অবাক হয়ে গেলাম। আমার মা মাঝে মধ্যে এই কথা নকল করেন। তার মানে আকাশ থেকে বৃষ্টি হলে ধান ভিজে যাচ্ছে, তখন আজান হয়েছে, তখন আমার দাদি ধান তুলতে দেবে না, বলবেন যেই ধান ভিজাচ্ছে সেই শুকাবে, আগে নামাজ, তারপরে কোনো কথা। নামাজের সাথে তিনি কোনো সময় 1 মিনিট আপোষ করতেন না। সে যতই জরুরি কাজ হোক, একবারে আজানের সাথে সাথে ছেড়ে দিয়ে ওই আগে সালাত, তারপরে ওই বাড়িতে কাউকে কোনো কাজ করতে দেবে না আজান হওয়ার সাথে সাথে। নামাজ একটা আশ্চর্য ব্যতিক্রম ইবাদত। শুনুন,
যারা সালাত আদায় করে কিন্তু আল্লাহ রাসূলের পদ্ধতিতে করে না তারা কেমন? মহান আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। যারা অমনোযোগ সহকারে সালাত আদায় করে, ঠিক মতো সালাত আদায় করে না, ওরা ওয়াইল নামক জাহান্নামে যাবে সুনিশ্চিত। নামাজিরা জাহান্নামী, এ কথা আল্লাহ বলছেন। নামাজিরা জাহান্নামী, এ কথা আল্লাহ বলছেন। নামাজ পড়ে কিন্তু রাসূলের পদ্ধতিতে পড়ে না, এরা জাহান্নামে যাবে, এই কথা আল্লাহ তাআলা বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাল্লাম ইউহাফিজ আলাইহা কানা লাকু ইয়াউমাল কিয়ামা মা ফিরাউন ও হামান ও উবাই ইবনে খালফ। যে ব্যক্তি ঠিক ঠিক সালাত আদায় করবে না, সেই ব্যক্তি বিচার মাঠে ফিরাউনের সাথে থাকবে, হামানের সাথে থাকবে, উবাই ইবনে খালফের সাথে থাকবে। দুঃখিত, আপনাকে আমি কি দিয়ে বুঝাই? পৃথিবীতে সবচেয়ে বদ মানুষ হলো ফিরাউন। ফিরাউনের মতো বদ মানুষ পৃথিবীর ইতিহাসে কেউ জন্ম নেয়নি, যদিও অনেকে আল্লাহ বলে দাবি করেছে। চার্লস ডারউইন, হিউম, হিকেল, লেনিন, কার্ল মার্কস, এঞ্জেলস, আব্রাহা, আবু জাহাল, আবুল আহাব, দাকিয়ানুস, ডিকেটিস, সক্রেটিস, নমরুদ, ফেরাউন, সাদ্দাদ, কারুন, অনেকে আল্লাহ বলে দাবি করেছে। তবে ফেরাউনের মতো নোংরা দাবি কেউ করেনি। ফেরাউন এক বৈঠকে বলেছিল, লাইনিত্তাখাযতা ইলাহান গায়রি লাজালান্নাকা মিনাল মাসজুনিন। মূসা, তুমি যদি আমাকে বাদ দিয়ে অন্য কাউকে মাবুদ আল্লাহ বলে দাবি করো, তাহলে আমি ফেরাউন তোমাকে জেলখানায় বন্দি করে দেব। এক বৈঠকে ফেরাউন বলেছিল, মূসা, মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি ছাড়া তোমাদের কোনো মাবুদ আছে, আমি ছাড়া তোমাদের কোনো আল্লাহ আছে, এই কথা আমি ফেরাউন জানি না। এক বৈঠকে ফেরাউন বলেছিল, আনা রব্বুকুমুল আলা, আমি হচ্ছি তোমাদের সবচেয়ে বড় প্রতিপালক, আমি হচ্ছি তোমাদের সবচেয়ে বড় আল্লাহ। এই দাবি করেছিল ফেরাউন। এত বড় নোংরা দাবি পৃথিবীর কোনো মানুষ করেনি। আল্লাহ ফেরাউনের ব্যাপারে যে বক্তব্য দিয়েছেন, পৃথিবীর কোন মানুষের ব্যাপারে এরকম বক্তব্য আল্লাহ দেননি। আল্লাহ ফেরাউনের ব্যাপারে বলেছেন, আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ফেরাউন, তোমার লাশকে রেখে দিলাম চিরদিনের জন্য। ফেরাউন, তোমার লাশ মাটিতে খাবে না, তোমার লাশ জীবজন্তু কীটপতঙ্গ খাবে না, তোমার লাশ কিয়ামত পর্যন্ত থেকে যাবে। তোমাকে দেখে দেখে মানুষ উপদেশ গ্রহণ করবে। এই কথা আল্লাহ ফেরাউনের ব্যাপারে বলেছেন। পৃথিবীর কোন মানুষের ব্যাপারে আল্লাহ এরকম কথা বলেননি। দুঃখিত, আপনাকে আমি কি দিয়ে বুঝাই? যারা সালাত আদায় করলো, ঠিক মতো সালাত আদায় করলো না, ওরা থাকবে ফেরাউনের সাথে। একজন ব্যক্তি মসজিদে ঢুকে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ রাসূলকে সালাম দিল। আল্লাহ রাসূল বললেন, সাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত আদায় করো, তুমি সালাত আদায় করোনি। লোকটি আবার 2 রাকাত সালাত আদায় করলো, আল্লাহ রাসূলকে সালাম দিল। আল্লাহ রাসূল বললেন, সাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত আদায় করো, তুমি সালাত আদায় করোনি। লোকটি আবার 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ রাসূলকে সালাম দিল। আল্লাহ রাসূল বললেন, সাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত আদায় করো, তুমি সালাত আদায় করোনি। তখন লোকটি বলল, আল্লাহনি কাইফা উসাল্লি, আল্লাহ রাসূল, এর চেয়ে আমি ভালো করে সালাত আদায় করতে পারবো না, কিভাবে সালাত আদায় করতে হবে আপনি আমাকে দেখিয়ে দেন। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তাকে বলতেন, হ্যাঁ তুমি সালাত আদায় করেছো, তবে খুব একটা সুন্দর হয়নি, তাহলে বুঝতাম যে কিছু নেকি হবে। কিন্তু আল্লাহ রাসূল বললেন, তুমি সালাত আদায় করো, তুমি করোনি, তার মানে এক নেকিও হয়নি। ভুল ছিল কোথায়? রুকু এবং সিজদায়। মনে রাখবেন, রুকু এবং সিজদার কোনো সংশোধন নেই। 4 রাকাত নামাজ যদি 3 রাকাত হয়, সালাম ফিরার পরে আরেক রাকাত পড়ে নিয়ে সহ সিজদা দিয়ে সালাম ফিরতে হবে, এর সংশোধন আছে। নামাজ যদি 4 রাকাত 5 রাকাত হয়, তাহলে তার সংশোধন আছে, সহ সিজদা দিয়ে সালাম ফিরবে, এ হলো সংশোধন। যদি আত্তাহিয়াত ছুটে যায়, তাহলে তার সংশোধন আছে, 2 সিজদা দিবে, এ হলো সংশোধন। কেরাত যদি ছুটে যায়, কোনো কিছু করা লাগে না। কিন্তু রুকু সিজদা যদি ছুটে যায়, তাহলে তার সংশোধন নেই, নামাজই বাতিল। রুকু হয়নি, সিজদায় চলে গেছে, তাহলে এই সালাত বাতিল, আবার পড়তে হবে। না, বুঝাতে পারিনি মনে হয়। সালাত 4 রাকাতের জায়গাতে 3 রাকাত হয়েছে, এর সংশোধন আছে। সালাত 4 রাকাতের জায়গাতে 5 রাকাত হয়ে গেছে, এর সংশোধন আছে। আত্তাহিয়াত ছুটে গেছে, এর সংশোধন আছে। কিন্তু সিজদা ছুটে গেছে একটা,
এর কোনো সংশোধন নেই। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, এবার আপনি দেখেন, আমরা সংক্ষিপ্ত আলোচনার শেষের দিকে চলে এসেছি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু সাঈদ খুদরি শোনো, পূর্ব দিক থেকে কতগুলি লোক বের হবে, তারা কোরআন মাজিদ পড়বে, কোরআন মাজিদের কণ্ঠনালী তাদের কোরআন মাজিদের সারমর্ম তাদের কণ্ঠনালীর নিচে যাবে না। শোনো আবু সাঈদ খুদরি, সিয়ামাকুমা সিয়ামিহিম তুহকিরুনা সালাতাকুমা সালাতিহিম তুহকিরুনা সালাতাকুমা সালাতিহিম, তোমরা তোমাদের সালাতকে তাদের সালাতের তুলনায় একেবারে কম মনে করবে, তোমাদের সিয়ামকে তাদের সিয়ামের তুলনায় একেবারে কম মনে করবে, তোমাদের তাসবিহ তাহলিল জিকির আজকারকে তাদের জিকির আজকারের তুলনায় একেবারে কম মনে করবে। তারা বেশি বেশি সালাত আদায় করে, তারা বেশি বেশি সিয়াম পালন করে, তারা বেশি বেশি তাসবিহ তাহলিল করে, তাসবিহ দানায় তাসবিহ গণনা করে, মিশিনে তাসবিহ গণনা করে। শোনো, ইন্নামা তাজিদুনা ফাকতুলহুম, তোমরা যদি তাদের পাও তাহলে তাদের কুরবানি করো, তাদের হত্যা করো। ওয়াইনা মিনাল আজরি লিমান কাতালাহুম, যারা তাদের হত্যা করতে পারবে তারা সবচেয়ে বেশি নেকি পাবে। শুনুন, আমি বলি না যে এই দল সেই দল, যদিও আব্দুর রব খুলনা বলছেন এই দল সেইখানকার দল, তবে এক শ্রেণীর নামাজিকে আল্লাহ নবী হত্যা করতে বলেছেন, এই কথা সত্য। এক শ্রেণীর রোজাদারকে আল্লাহ নবী হত্যা করতে বলেছেন, এই কথা সত্য। এক শ্রেণীর তাসবিহ তাহলিলকারীকে আল্লাহ নবী হত্যা করতে বলেছেন, এই কথা সত্য। হাদিসটি বুখারী মুসলিমে আছে। এই হাদিসটি বুখারীতে 18 বার এসেছে, 18 বার। বুখারী মুসলিম মানে আম গাছে জাম ধরতে পারে, ধরে না, অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে, উঠে না, সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকতে পারে, ঢোকে না, সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। আমি যা বলছি এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না, যা বলছি তাই থাকবে। এর নাম বুখারী মুসলিম। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয়। অতএব আপনাকে আশ্বস্ত হওয়ার জন্য বলছি, এক শ্রেণীর নামাজিকে আল্লাহ নবী হত্যা করতে বলেছেন, এই কথাই ঠিক। নেকি তো বহু দূরের কথা। নামাজ পড়ে হত্যার যোগ্য হয়েন না। কিভাবে সালাত আদায় করতে হবে আমার দিকে চেয়ে থাকেন। যারা আমার মুসলিম বোন, তারা দেখতে পাচ্ছেন কিনা তারা একটু খেয়াল করুন কণ্ঠের দিকে। আপনারা যে যেখানে আছেন আপনাদের কথাবার্তা চলাচল বন্ধ করে দিয়ে এক খেলে আমার দিকে চেয়ে থাকুন। আল্লাহু আকবার বলে সালাত আদায় শুরু করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, পৃথিবীর মানুষ তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখছো সেভাবে সালাত আদায় করো। মহিলা পুরুষ একই ব্যাপার। মহিলাদের ভিন্নভাবে তিনি আদেশ দেননি। তিনি বলেছেন, পৃথিবীর মানুষ তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখছো সেভাবে সালাত আদায় করো। ও পৃথিবীর নারী পুরুষ, ও পৃথিবীর পুরুষ নারী, তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখছো সেভাবে সালাত আদায় করো। সালাত আদায় আল্লাহু আকবার বলে আরম্ভ করবেন। একটু সালাত আদায়ের পূর্বে যদি পেশাব পায়খানার কাজ থাকে তাহলে সেরে আসেন, সুন্দর করে ওযু করেন। পেশাব পায়খানায় বসার সময়তে বলবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। তাহলে শয়তান আপনার লজ্জা স্থান দেখতে পাবে কিন্তু ক্ষতি করতে পারবে না। আর যদি আপনি বলেন বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, বিসমিল্লাহ যদি লাগিয়ে বলেন, তাহলে ক্ষতি করা তো দূরের কথা, লজ্জা স্থান আপনার শয়তান দেখতেই পাবে না। ও এখন অন্ধ হয়ে গেছে। বিসমিল্লাহর এত পাওয়ার ও এখন আর দেখতে পায় না। পেশাব পায়খানার শুরু শেষ পর্যন্ত আপনারাও দেখতে পাবে না। আল্লাহর নবী বলেন, পেশাব পায়খানা থেকে উঠার সময়তে বলবেন, গোফরানাকা, তোমার কাছে ক্ষমা চাচ্ছি। ওই দোয়া পড়বেন না, কি আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আনিল আদা, এই দোয়া পড়বেন না, এই হাদিস ঠিক নয়। সালাম দিতে গিয়ে একফিরুল্লাহু লানা ওয়া লাকুম, এই দোয়া পড়বেন না, এটা চলবে না। নাহমাদুল্লাহ ওয়া নাস্তাগফিরুহু, এই দোয়া পড়বেন না, এটা চলবে না। একামাতে আকামাল্লাহু আদামাহা বলবেন না, এই দোয়া চলবে না। খাওয়ার শেষে আলহামদুলিল্লাহিল্লাযী আতামানা ওয়া সাকানা ওয়া জালানা মিনাল মুসলিমিন, এই দোয়া চলবে না। কবরে গিয়ে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবরি একফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফুন আনহুম বিল আসার, এই দোয়া চলবে না।
মাটি দিতে গিয়ে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই দোয়া চলবে না। ক্ষমা চাওয়ার জন্য আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এই দোয়া চলবে না। সাবধান, দোয়ার ব্যাপারে সাবধান থাকবেন। ওই দোয়া পড়বেন না। ওঠার সময় তো বলবেন গোফরানাকা, এইটুকুই যথেষ্ট। 3 বার বলতে হবে কথা নয়, একবারই বলবেন। আপনি পেশাব পায়খানা থেকে পবিত্রতা অর্জন করুন পানি দিয়ে। আগে টিস্যু পেপার পরে পানি, এ কথা মিথ্যে। আগে টিস্যু পেপার পরে পানি, এ কথা মিথ্যে। আগে টিস্যু পেপার পরে পানি, এ কথা মিথ্যে। যখন পানি নেই তখন টিস্যু পেপার ঢেল, এটা সুন্নাত। যখন পানি নেই তখন টিস্যু পেপার ঢেল, এটা সুন্নাত। তখন আপনি ঢেল টিস্যু পেপার ব্যবহার করেন। সম্মানিত উপস্থিতি, পেশাব পায়খানার পরে ঢেল নিয়ে 40 কদম হাঁটা নোংরামি, বেহায়াই। আর খক খক করে কাশা আরো নোংরামি, পায়ের উপরে পা তোলা আরো নোংরামি। এর বেহায়ের কোনো শেষ নাই। একটু আগে বলল যে হাঁটুর উপরে কাপড় উঠলে ফরজ তরক হয়, সেই মানুষটাই আবার এইভাবে কুলুক ধরে মিনিটের মিনিট হাঁটে, এটা কেমনে চলে? ছি 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 ছি। আর ও যে পবিত্রতা অর্জন করছে এভাবে কুলুক ধরে, তো তার স্ত্রীকে কুলুক ধরতে হবে না? তার স্ত্রী হাঁটবে না এইভাবে? তো তার স্ত্রী যদি এভাবে ঢেল ধরে হাঁটে, তো পুরুষ যদি দেখে তাহলে পুরুষকে কেমন লাগবে? তো পুরুষ যে এভাবে ঢেল ধরে হাঁটছে, তাহলে মহিলাকে দেখতে কেমন লাগে? এটা তো পরস্পর সমান। মহিলা পুরুষ পরস্পরসে সমান। আপনি যখন ঢেল ধরে হাঁটেন তখন তাকে কেমন কেমন লাগে? ও যদি ঢেল ধরে হাঁটে তাহলে আপনাকে যেমন যেমন লাগে। দুটো একই, মানে এই কাজ একেবারেই হারাম, এই কাজ একেবারেই নোংরামি, এই কাজ একেবারেই বেহায়াই। এটা একবারে মানুষের কাজই নয়। বাস আপনি ঢেল টিস্যু পেপার নিয়ে ওখানে বসে থাকেন, আপনার অনুমানে ছেড়ে দেন। যদি মনে করেন যে ছেড়ে দিলে পেশাব আসে, 40 দিন যদি ঢেল ধরে থাকেন, ছাড়ার পরে পরে পেশাব আসবে। কেন? ওটা রোগ হয়ে গেছে, রোগ, ওটা অভ্যাস। পরিমাণ মতো ঢেল ধরে ছেড়ে দেন, তারপর অজু করার পরে শেষে একটু পানি লজ্জা স্থান সামনাসামনি ছিটিয়ে দিবেন। রাসূলের সুন্নাত গ্রহণ করেন, খুব সহজ। আল্লাহু আকবার বলার সময় 2 পায়ের মাঝে ফাঁকা রাখবেন। শরীরের ভারসাম্য বজায় রেখে যতটুকু ফাঁকা রাখা লাগে 2 পায়ের মাঝে ফাঁকা রাখবেন। শরীরের ভারসাম্য বজায় রেখে যতটুকু ফাঁকা রাখা লাগে। মহিলা বৈঠকে মহিলা বলেছে, মহিলা বৈঠকই হারাম। মহিলারা এই থানা থেকে ওই থানা দিন প্রচার করতে যাবে, এই জেলা থেকে ওই জেলা দিন প্রচার করতে যাবে, এই নোংরামি শরীয়তে নেই। যদি তাই হয় তাহলে আল্লাহ রাসূল বলতেন, আয়েশা জি তুমি রংপুর যাও, খাদিজা জি তুমি চিটাগাং যাও, হাফসা তুমি সিলেট যাও, জায়নাব তুমি খুলনা যাও, আমি ঢাকা। একদিনই দেশ দখল। জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার কোথাও দিন প্রচার করতে যাননি, জিন্দেগিতে এরকম কোনদিন ঘটেনি। মহিলারা যখন রাসূলের কাছে অভিযোগ করলো, বুখারী মুসলিমের হাদিস, পুরুষেরা তো আপনার পাশে বসে, তারা তো দিন ধর্ম শিখে নিল, আমরা তো আপনার পাশে বসতে পারি না, দিন ধর্ম শিখতে পারলাম না, আমরা কি করব? তখন আল্লাহ রাসূল বললেন, তোমরা অমুকের বাড়িতে বসিও, অমুকের বাড়িতে বসিও, আমি গিয়ে তোমাদেরকে দিন ধর্ম শিখে আসবো। কই, তিনি তো বলেননি যে আয়েশাকে পাঠাবো? সাবধান। ওই মহিলা বৈঠকে মহিলা বলেছে চাঁপাইনবাবগঞ্জের ভাষায়, বুবু তুমি যখন নামাজে দাঁড়াবা বুবু, তখন 2 পায়ের গোড়ালিকে জমা রাখিও বুবু। যদি 2 পায়ের গোড়ালি ফাঁকা রাখো বুবু, তাহলে লজ্জাস্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। নাউজুবিল্লাহ। বুবু শাড়ি পরে নামাজ পড়িও না বুবু, শাড়ি পরে যদি নামাজ পড়ো তাহলে ভিতরে ল্যাঙ্গট পরে নিও, যদি ল্যাঙ্গট না পরো বুবু তাহলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। বুবু যখন তুমি সিজদায় যাবা বুবু, তখন হাতি যেমন মাটিতে পড়ে যায়,
তেন একবার মাটিতে পড়ে গিয়ে বুককে উরুর সাথে লাগিয়ে আঁটো সাঁটো হয়ে সিজদা করিও বুবু। যদি বুককে উরু থেকে পৃথক রাখো বুবু, তাহলে স্তন ঝুলন্ত থাকবে বুবু, পর্দার ব্যাঘাত ঘটবে বুবুর। সব কথাই নাকি বুখারীতে আছে। ছি 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 ছি। বুবু শাড়ি পরে আছে, বুবু বেলাজ গায়ে দেওয়া আছে, বুবু চাদর গায়ে আছে, বুবু ঘরের মধ্যে আছে, তবু নাকি পর্দার ব্যাঘাত ঘটে। কোন ধরনের নোংরামি কথা! এই বৈঠকি বাতিল, এই মহিলা বৈঠকি বাতিল। ও ধর্ম জানে না, ওর নেতাও জানে না, ওর হুজুরও জানে না। এই প্রতারক দিন রাত প্রতারণা দিয়ে বেড়াই ধর্মের নামে। ও কেন দিন প্রচার করতে এসেছে? ওর স্বামী নাই নাকি? ওর স্বামী নাই, ও বোকা মানুষ। ওকে এখানে ওখানে পাঠান কেন? এই জেলা ওই জেলা পাঠান কেন? আপনার প্রয়োজন হয় না? একটু পা টিপিয়ে নিতে পারেন না? স্ত্রীকে কোনোদিন গালি দিবেন না, খালি বেশি বেশি প্রশংসা করবেন। একবার যদি বলেন ঠোঁট মোটা, 10 বছর ভালোবাসবে না। একবার যদি বলেন রং কালো, 10 বছর ভালোবাসবে না। আর একদিন যদি শ্বশুরকে গালি দেন, জিন্দেগিতে ভালোবাসবে না। খালি বলবেন তোমার মতো সুন্দরী কোনো নারী দেখি না, তুমি খুব ভালো। সারা রাত পা টিপে দিবে। ভুলেও কোনোদিন নিন্দা করবেন না প্রশংসা ছাড়া। কিছু নিতে হলে প্রশংসা করবেন আর আদেশ করবেন। আদেশ, খালেদা জামাটা নিয়ে আসো তো, খালেদা 1 গ্লাস পানি নিয়ে আসো, যখন তখন আদেশ করবেন। আদেশ না করে যদি নিজে নিজে জামা খুঁজেন, তাহলে আপনার স্ত্রী বলবে আমার উপরে মনে হয় রাগ করেছে, এই জন্য আমাকে কিছু বলে না। এটা হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী আদেশ করতেন। আল্লাহ রাসূল বলছেন, আয়েশা নাবিলিনিল খুমরাতা মিনাল মসজিদ, আয়েশা ওই চাটাটা দাও তো, জায়নামাজটা দাও, মসজিদ থেকে জায়নামাজটা দাও। তখন আয়েশা বলছেন, আনা হিজ, তো আমি ঋতুবতী। তখন আল্লাহ রাসূল বলছেন, ইন্না হাইজাতাকা লাইসাত ফি ইয়াদিকা, হাইজ কি তোমার হাতে লেগে আছে নাকি? যাও যাও মসজিদে, মসজিদ থেকে জায়নামাজটা নিয়ে আসো, হাইজ কি তোমার হাতে লেগে আছে নাকি? আল্লাহ রাসূল বলছেন, আয়েশা জি, হালুমিল মুদিয়া ওয়াসাজিহা, ছুরিটা নিয়ে আসো তো, জোরালো ধারালো করে নিয়ে আসো, আমি গরু ছাগল জবাই করব। আল্লাহর নবী আয়েশাকে আদেশ করতেন। আপনি আপনার স্ত্রীকে মাঝে মধ্যে আদেশ করবেন, নাম ধরে ডেকে, খালেদা এদিকে শোনো, 1 গ্লাস পানি দাও তো। তখনও যদি বলে ও তো ওখানে গিলাস আছে, ঢেলে নাও, এই কথা যদি বলে, তাহলে এবো হস্তিনী, একে তালাক দিতে হবে। আমি তালাক দিতে আদেশ করিনি, তবে পরামর্শ দিলাম। সব কথাই তালাক মানে আমার দিনী বোনকে আমি খাটো করিনি, আমি আমার দিনী বোনকে খাটো করিনি, আমি পরামর্শ দিচ্ছি। আপনাকে আদেশ করতে হবে, এই কথাই বলছি। শোনেন, এক কথাই বউ তালাক দেওয়া যায়। দেখবেন, কে বাড়িতে আছে? জি না। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। কেমন আছো? খুব একটা ভালো নেই। আচ্ছা ঠিক আছে, আসলে সালাম দিও, চৌকাঠ পরিবর্তন করতে বলিও। ইসমাইল আলাইহিস সালাম সন্ধ্যায় এসে বুঝতে পেরেছেন আব্বা এসেছিলেন। কি গো, কে এসেছিল? জি একজন বৃদ্ধ মানুষ। কি বললেন? বললেন যে বাড়িতে আছে। আমি বললাম নেই। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। কেমন আছো? খুব একটা ভালো নেই। তারপর কি বললেন? বললেন ঠিক আছে, আছে, আসলে সালাম দিও, চৌকাঠ পরিবর্তন করতে বলিও। ওহো, তোমার উত্তর ঠিক হয়নি। যখন তিনি বলেছিলেন কেমন আছো, তখন তোমাকে বলতে হতো আলহামদুলিল্লাহ। তিনি আমার আব্বা, তিনি ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি তোমাকে তালাক দিতে বলে গেছেন, ইলাকি এলাহালেক, তুমি তোমার বাপের বাড়ি চলে যাও। তুমি কত বড় বুদ্ধিমতী আমার দেখার কোনো সুযোগ নেই, তুমি কত বড় চাকরি করো এটা আমার দেখার সুযোগ নেই। দেখবেন এক কথাতে বউ রাখতে বলা হচ্ছে। আবার দেখেন, কে বাড়িতে আছে? জি না। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। কেমন আছো? আলহামদুলিল্লাহ। আরো কিন্তু কথা ছিল, তখন বলেননি, রাগ করে চলে গেছেন। দেখেন সেটা বলছেন, কি খাও, এটা কিন্তু আগে বলেননি। তখন বৌমা ভিতর থেকে বলছেন আল্লাহ মা, পানি আর গোস্ত। আচ্ছা ঠিক আছে, আসলে সালাম দিও, চৌকাঠ বহাল রাখতে বলিও। পরের বউকে বহাল রাখলেন। তিনি বললেন হ্যাঁ, তিনি আর আব্বা তোমাকে তালাক বহাল রাখতে বলে গেছেন। এক কথায় বউ তালাক। আমি বউ তালাক দিতে বলিনি, তো বউ কেন বললো যে ওখানে গিলাস আছে, ঢেলে নাও? এই কথা বলবে কেন? ও সব সময় ফুর্তি থাকবে, লাভ দিয়ে এসে গিলাস থেকে 1 গ্লাস পানি দেবে, এটা তার স্ত্রীর কাজ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এভাবে কাজ করতে সবসময় রেডি ছিলেন, সবসময় প্রস্তুত। আল্লাহ রাসূলও আয়েশাকে যখন তখন আদেশ করতেন, স্ত্রীকে আদেশ করবেন, তাহলেও শান্তি পাবে বেশি। আপনি নিজেই গুমরাহ হয়ে ভারী হয়ে নিজে নিজে হাঁটবেন, এটা ঠিক হবে না। তখন আপনি এদিকে হাঁটবেন, তখন ওই এদিকে যাবে, তখন শয়তান সুযোগ পাবে।
খবরদার নয়। তার রাগ ত্রুটিকে দেখবেন না, তার রাগ ত্রুটিকে পায়ের নিচে রেখে সব সময় তার রাগ ত্রুটির, তার অভিমানকে লক্ষ্য করে তাকে খালি আদেশ করবেন, তার কাছে সেবা নেন। কোন বোকামি, আপনি এ ঘরে আর ওই ঘরে, এ কোন কথা? সেবা নেন, আজ থেকে নিবেন। কথা যদি বন্ধ হয়ে থাকে আজ থেকে বলবেন, খালেদা তুমি এই দিকে শোনো, আরে তোমাকে আমি কত ভালোবাসি, তোমার মতো কোনো নারী দেখি না। বেশি বেশি আদেশ করবেন, বেশি বেশি আদর করবেন, বেশি বেশি সেবা নেবেন। 5 বছর থেকে রাগ করে বসে আছেন, তা আপনার লাভ হয়েছে, একদিন পা টিপে পেয়েছেন। পাগল মাথায় গোবর আছে? কোনোদিন নয়। শাশুড়ি আর শ্বশুরকে গালি দিবেন না, বউয়ের প্রশংসা করবেন, বউকে আদর করবেন, বেশি বেশি ঘরের মধ্যে রাখবেন, আর দিন রাত সেবা নেবেন। এই জন্য তাকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহু আকবার বলে সালাত আরম্ভ করবেন। ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে রাখবেন, এর উপরে বুকের উপরে রাখবেন। বুকের উপরে রাখার 5টি সহিহ হাদিস আছে। নাভির নিচে হাত রাখার 3টি জাল জয়ীফ হাদিস আছে। বুকের উপরে হাত রেখে আপনি বলবেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা লা ইলাহা গায়রুক, এটা বলতে পারেন। নইলে আপনি বলবেন গুরুত্বপূর্ণ দোয়া, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইয়ানক্কা সাবুল আবিজা মিনাদ দানাস, আল্লাহুম্মা আগসিল খাতায়ায়া বিল মাই ওয়াস সালজাল বারাদ। হে আল্লাহ, তুমি আমাকে আর আমার পাপকে অত দূরত্বে রাখো, পূর্বে এবং পশ্চিমকে তুমি যত দূরত্বে রেখেছো, তুমি আমার পাপকে ধুয়ে দাও। যেমন ভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়, তুমি আমার পাপকে ঠান্ডা স্বচ্ছ পানি দিয়ে, বরফ দিয়ে, তুষার দিয়ে তুমি আমাকে ধুয়ে পরিষ্কার করে দাও। এরপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মারদুদ বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম দাতা দয়ালু নামে আরম্ভ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা। আর রহমানির রহিম, তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু, একমাত্র তোমার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র তোমার নিকটে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সোজা সঠিক পথ দেখাও। সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, ওই পথ তুমি দেখাবে যাদের প্রতি দয়া করেছো, যাদের ভালোবেসেছো, তাদের পথ তুমি দেখাও। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওদের পথ দেখাও না। যারা ভ্রান্ত, যাদের প্রতি তুমি অসন্তুষ্ট হয়েছো, তাদের পথ তুমি দেখাও না। আমিন। দীর্ঘ সময় ধরে তোমার দরবাজায় প্রার্থনা করলাম, সেই প্রার্থনা তুমি কবুল করো। সম্মানিত উপস্থিতি, মনে রাখবেন সূরা ফাতিহাতে মাত্র একটাই কথা আছে। সম্মানিত উপস্থিতি, আমি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছি, মনে রাখবেন সূরা ফাতিহাতে মাত্র একটাই বাক্য আছে, সূরা ফাতিহাতে মাত্র একটাই কথা আছে। সেটা হলো এই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সোজা পথ দেখাও। এই কথাটা বলার জন্য 5 মিনিট যাবত প্রশংসা করা হয়েছে, খালি এই একটা কথা বলার জন্য। 1, বিশ্বজগতের প্রতিপালক তুমি। 2, পরমদাতা দয়ালু তুমি। 3, বিচার দিনের মালিক তুমি। 4, একমাত্র তোমারই ইবাদত করি। 5, একমাত্র তোমার নিকটে সাহায্য চাই। তুমি আমার একটা কথা শোনো, তুমি আমার একটা কথা শোনো, তুমি আমার একটা কথা শোনো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সোজা পথ দেখাও। কেউ যে আমাকে ডাকে দেওয়ানবাগির পথে, কেউ যে আমাকে ডাকে 6 লতিফার জিকিরের পথে, কেউ যে আমাকে ডাকে কুতুববাগির পথে, কেউ যে আমাকে ডাকে কাদিয়ানির পথে, কেউ যে আমাকে ডাকে শিয়া সুন্নির পথে, কেউ যে আমাকে ডাকে মাঝহাবি দলে, কেউ যে আমাকে ডাকে ত্রুটি আকিদাপূর্ণ সংগঠনের দিকে, কেউ যে আমাকে ডাকে মুজাসসামা জাহামিয়া কাররামিয়ার দিকে। তুমি আমার একটা কথা শোনো, আমাকে সোজা সঠিক পথ দেখাও। এই কথাটা আবার পরে বলা হচ্ছে, যাদেরকে তুমি ভালোবেসেছো তাদের পথ দেখাও, যাদের তুমি খারাপ বেসেছো তাদের পথ তুমি দেখাও না। তুমি আমার একটা কথা শোনো। এই দীর্ঘক্ষণ একটা কথা বলা হচ্ছে যে আমিন, তুমি আমার কথাটা কবুল করো। কোরআন মাজিদে 114টি সূরা আছে, সূরা ফাতিহা ছাড়া কোথাও আমিন বলা হয়নি। এটা একটা ব্যতিক্রম সূরা। একাই থাকলেও পড়বেন, সবাই মিলে থাকলেও পড়বেন, ইমামের পিছনে থাকলেও পড়বেন, ইমাম হলেও পড়বেন, জোরে কেরাত হলেও পড়বেন, আস্তে কেরাত হলেও পড়বেন। এই সূরা হলো ব্যতিক্রম পৃথিবীতে সূরা, সবাইকে পড়তে হবে বাধ্য।
হুজুর আপনাকে প্রতারণা দিয়েছেন, হুজুর আমাকে ধোঁকা দিয়েছেন। হুজুরের ধোঁকায় পড়বেন না, হুজুরের প্রতারণায় পড়বেন না। ব্যতিক্রম সূরা পৃথিবীতে, এরকম সূরা পৃথিবীতে কোরআন মাজিদে আর কোথাও নেই। মনে রাখবেন সূরা ফাতিহাতে একটাই কথা আছে, আমি মনে হয় বুঝাতে পারি না ভালো করে, আবার কি বলবো? শুধু একটাই কথা আছে সূরা ফাতিহা, একটাই। 5 মিনিট যাবত প্রশংসা করে খালি ওই কথাটাই বলা হয়েছে যে তুমি আমাকে সঠিক পথ দেখাও। পরে আবার এটাই বলা হচ্ছে যাদের ভালোবেসেছো তাদেরটা দেখাবা, যাদের খারাপ বেসেছো তাদেরটা দেখায়ও না। দীর্ঘ সময় ধরে যেটা বললাম সেটা তুমি কবুল করো। ব্যতিক্রম সূরা, জীবনে কোনোদিন পড়া বাদ দেবেন না। জোরে কেরাত হলেও পড়বেন, আস্তে কেরাত হলেও পড়বেন, একা হলেও পড়বেন, সবাই হলেও পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দাতা দয়ালুর নামে আরম্ভ করছি যে কোনো একটি সূরা। কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলুন আল্লাহ একক, আল্লাহুস সামাদ, আল্লাহ নিরপেক্ষ মুখাপেক্ষীহীন। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি, ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেননি। আল্লাহু আকবার। হাত খুলে দিয়ে ওই পর্যন্ত উঠাবেন, কাঁধ সামনাসামনি, কানের পাশে নিয়ে যাবেন না, কান ধরবেন না, এইভাবে উঠাবেন না। আল্লাহু আকবার, এরকম করবেন না। আল্লাহু আকবার। আঙ্গুলগুলি জমা জমা থাকবে, আকাশমুখী থাকবেন। এইভাবে হাত উঠিয়ে চলেন রুকুতে যাই। রুকুতে যাওয়ার পূর্বে দু একটি কথা, হাত দুটো রডের মতো সোজা হয়ে থাকবে, এভাবে বাঁকা থাকবে না। আঙ্গুলগুলি খোলা খোলা থাকবে, হাঁটুকে চেপে ধরে থাকবেন। কোমর থেকে সামনের ওজন হাতের উপরে থাকবে। মাথা উঁচুও থাকবে না, মাথা নিচুও থাকবে না, একবারে রডের মতো সোজা হয়ে থাকবে মাথা। পিঠের উপরে একটা গিলাস রাখলে যেন থেকে যায়, এভাবে পিঠটা বাঁকা হবে না। এটা হলো সিজদা, রুকু। আপনি বলেন সুবহান রাব্বিয়াল আযীম, উঁচু আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি 3 বার 5 বার 10 বার, একটাও ঠিক নয়, যে যত পারে বলুন আপনি। সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতুর রূহ বলুন আপনি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আল্লাহুম্মা আগফিরলি। যতবার ইচ্ছে বলতে থাকেন। আরো দোয়া আছে। এবার চলে যান সিজদায়। সিজদায় যাওয়ার পূর্বে আপনার সাথে আমার জরুরি কয়েকটি কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উমির তানাজ্জুদ আলা সাবাতে আজম, আমাকে 7 হাড়ের উপরে সিজদা করতে আদেশ করা হয়েছে। আমি 7 হাড়ের উপরে সিজদা করতে বাধ্য। নাক কপাল 1, 2 হাত 3, 2 হাঁটু 5, 2 পায়ের বৃদ্ধাঙ্গুল 7। নাক আগে না কপাল আগে এটা নয়। যদি নাক লেগে থাকে কপাল নেই তাহলে সিজদা হয়নি, হাত 6 হয়ে গেছে। হাড় তাহলে 6 হয়ে গেছে। নাক লাগেনি, কপাল লেগে আছে, তাহলে সিজদা হয়নি। যখন আপনি সিজদায় আছেন তখন আপনি একটা হাত উঠিয়ে গাও চুলকাতে আসবেন না। এবার যদি হাত একটা উঠেন তাহলে কয়টা হয়ে গেছে মাটিতে? 6টে। যখন আপনি সিজদায় আছেন তখন এক পা দিয়ে আর এক পা চুলকাবেন না। যদি এক পা দিয়ে আর এক পা চুলকান তাহলে এখন কয়টা লেগে আছে মাটিতে? 6টে। আদেশ অমান্য হয়ে গেছে, সালাত বাতিল হবে, সিজদা হয়নি। বুঝাতে পারেনি কথা? তো তাহলে গাও চুলকাবেন কখন? সিজদা থেকে উঠে আসেন তখন। পা চুলকাবেন কখন? দাঁড়িয়ে গেছেন তখন এক পা দিয়ে আর এক পা চুলকান, কোনো অসুবিধা নেই। কথা বুঝতে পারেননি মনে হয়। সিজদা অবস্থায় 7টা রাখতে বাধ্য। মাথার চুল জড়িয়ে নেবেন না, আর হাত জামার কাপড় জড়ানো নিষেধ। মহিলারা চুল খুলে রাখবে, খোপা বাঁধা থাকলে খুলে দিবে, বেনি গাঁথা থাকলে খোলা লাগবে না, এমনি চুল ছাড়া থাকবে। সবাই সিজদাতে যাবে, জামা কাপড় সব যেখানে আছে কোথাও জড়াতে পাবেন না। পায়জামা প্যান্ট কোমরে জড়াতে হবে, নিচের দিকে নয়। নিচের দিকে জড়ানো হারাম। আঙ্গুলগুলি জমা জমা করে কানের পাশে রাখবেন, কোনোকে এইভাবে উঠে রাখবেন, এইভাবে কোনোই পর্যন্ত বিছাবেন না। আল্লাহ নবী বলছেন এটা কুকুরের বিছানো, কুকুরের। বুঝাতে পারেনি কথা মনে হয়। আর এইভাবে জড়াতে নিষেধ করা হয়েছে। মহিলা পুরুষ সবাই এরকম ফাঁকা রাখতে হবে যাতে করে ছাগলের বাচ্চা পেটের নিচ দিয়ে যেতে পারে। একাধিক সহিহ হাদিস, কাউকে দেখানো লাগবে না। আপনি বলুন সুবহান রাব্বিয়াল আলা, উচ্চ আল্লাহর পবিত্রতা বর্ণনা যতবার ইচ্ছা। নইলে আপনি বলুন সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতুর রূহ। নইলে আপনি বলুন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা আগফিরলি। নইলে আপনি বলুন আল্লাহুম্মা আগফিরলি জামবি কুল্লাহু দিক্কা ওয়াজুল্লাহু ওয়া লাহু আখিরাহু নিয়াতুহু সিররা। আল্লাহ তোমার আগের পাপ, পরের পাপ, ছোট পাপ, বড় পাপ, প্রকাশ্য পাপ, অপ্রকাশ্য পাপ, জীবনে যত পাপ করেছি সব তুমি ক্ষমা করে দাও। আরো দোয়া। সিজদা থেকে উঠে আসেন,
আল্লাহ মাগফিরলি ওয়া রাহমনি ওয়া হাদিনি ওয়া আফিনি ওয়ারজুকনি, হে আল্লাহ তুমি আমাকে হেদায়েত দান করো, আমাকে খেতে দাও, আমার প্রতি রহমত নাজিল করো। আরও দোয়া আপনি বলেন, এরপরে সিজদায় যান, সিজদা থেকে উঠে আসেন, এ হলো 1 রেকাত। এভাবে আরেক রেকাতে হলো 2 রেকাত। যদি আত্তাহিয়াতুর বৈঠক হয় তাহলে বাম পায়ের পাতার উপরে বসে থাকবেন, ডান পা খাড়ো করে রাখবেন। আর যদি সালামের বৈঠক হয় তাহলে বাম পাকে ডান দিকে দিয়ে দিবেন, আর ডান পা খাড়ো করে রেখে পিছনটা নিতম্বটা মাটির উপরে রেখে দিবেন। বাম হাতের আঙ্গুলগুলি জমা জমা করে হাঁটুর উপরে রাখবেন। ডান হাতের কনিষ্ঠ আঙ্গুল, এই 2টা আঙ্গুল জমা করে তৃতীয় আঙ্গুলের নখের উপরে বৃদ্ধাঙ্গুলের পেট রাখেন তো দেখি। 2টা পদ্ধতি, একটা হলো এই বৃদ্ধাঙ্গুলের মাথাটা এই আঙ্গুলের কাছে নিয়ে চলে আসেন, এটা একটা পদ্ধতি। আর একটা হলো এই গোলাকার, হাঁটুর উপরে রেখে দেন, অবিরাম নড়বে। একবার নড়ানো কথাটি মিথ্যে, জাল জয় ভুয়া হাদিসও নেই, এমনিতে চলছে ভারতের নীতি। অবিরাম নড়বে মানে শুধু খালি শয়তানকে খালি গুতা মারবেন, খালি গুতা মারবেন, অবিরাম নড়বে। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, সমস্ত ইবাদত আল্লাহর জন্য। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, হে নবী তোমার উপরে শান্তি অবতীর্ণ হোক। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, শান্তি আমাদের উপরে সকল মানুষের উপরে হোক। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুহু রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল এবং তার বান্দা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, হে আল্লাহ জীবনে খুব পাপ করেছি। এই চালাক, আমার সালাম ফেরার আগে তুমি উঠা প্রয়োজন মনে করছো কেন? আমি তো বহু পথ যাব, রাজশাহী এখানে আছে, যাবো ইনশাল্লাহ সকালে ক্লাস ধরে, এটা আমার মাথায় আছে ইনশাল্লাহ। এ তো গাজীপুর, সিলেট চিটাগাং থেকে ক্লাস ধরার হিসাব রাখি, তো গাজীপুর মানে বাড়িতেই আছে। আপনি একটু থামেন। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, হে আল্লাহ আমি জীবনে খুব পাপ করেছি, ফাগফিরলি তুমি আমাকে ক্ষমা করো। মাগফিরাতাম মিন ইনদিক, ক্ষমা একমাত্র তোমার পক্ষ থেকে হয়ে থাকে। ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুর রহিম, তুমি আমার প্রতি দয়া করো, তুমি আমাকে ক্ষমা করো। তুমি যদি দয়া না করো, তুমি যদি ক্ষমা না করো, কে আমাকে দয়া করবে, ক্ষমা করবে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, হে আল্লাহ তোমার কাছে জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাই। ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর, তোমার নিকটে কবরের শাস্তি থেকে বাঁচতে চাই। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, তোমার নিকটে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসাম ওয়াল মাগরাম, তোমার নিকটে বড় পাপ কর্জ থেকে বাঁচতে চাই, ঋণ থেকে বাঁচতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এ হলো সলাত। এরপরে যেটা আসবে মোনাজাত, এরপরে যেটা আসবে সেটা হলো জিকির। উল্লেখ্য যে জোরে আমিন বলতে হবে, তার প্রমাণে 8টি সহিহ হাদিস আছে। আর চুপে আমিন বলতে হবে, তার প্রমাণে 1টি খুব নিতান্তই জয়ীফ হাদিস আছে। সেটা হলো চুপে নয়, ধীরে। এরকম চুপের কোনো হাদিস দুনিয়াতে নেই। জোরে এমন জোরে বলতে হবে মসজিদ যেন ওটা ফেটে যায়, এবারে কেঁপে উঠবে মসজিদ, এরকম ভাবে বুখারী মুসলিমের হাদিস। আর বিষয়গুলি যেখানে যেটা পেশ করলাম, দাঁড়ানোর সময়তে সবার পায়ে পা মিলিয়ে দাঁড়াতে হবে। আল্লাহ রাসূল বলছেন, ওই যে দুজনের মধ্যে শয়তান ঢুকছে, শয়তান ঢুকছে, ফাঁকা বন্ধ করো, ফাঁকা বন্ধ করো। আমি দেখছি ছাগলের বাচ্চার মতো শয়তান ঢুকছে। তারপরে তিনি বলেছেন, মান সাদ্দা ফুরজাতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, কে যদি দুইজনের ফাঁকা বন্ধ করে তাহলে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবেন। দুঃখিত, এসব হাদিস কেউ মানে না। আপনার গাজীপুরের মসজিদে দেখা যায় 2 জনের মাঝে আরো 2 জন ধরবে, আর ঢাকা বাইতুল মুকাররমে দেখা যায় 2 জনের মাঝে আরো 5 জন ধরবে। এই কিভাবে সালাত হয় আল্লাহই ভালো জানে। একামত চলছে আর ও পাগড়ি পেঁচাচ্ছে মাথায়। যেমন একামতের শেষের দিকে গেছে তেমন বলছেন আল্লাহু আকবার। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে কোনোদিন মুক্তাদির মুখামুখি না হয়ে কাতার সোজা করুন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, ফাঁকা বন্ধ করুন, এইগুলি কথা না বলে জীবনে কোনোদিন সালাত শুরু করেননি। মুখামুখি সব সুন্নাতের উল্টা চলছে, আপনারা খুব সাবধান থাকুন। এ হলো সালাত। তারপরে যেটা আসবে সেটা জিকির। জিকিরের অন্তত আয়াতুল কুরসি। ফরজ সালাতের পরে কেউ যদি আয়াতুল কুরসি পড়ে তাহলে জান্নাতে চলে গেছে, ঢোকেনি কেন? মরেনি এই জন্য। এই কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন।
আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এইটুকু না বলে কেউ উঠবেন না। সম্মানিত উপস্থিতি, আপনার এই অংশে এসে আপনার সাথে আমার জরুরি দু একটি কথা। তার প্রথম কথা, আজকে আপনাদের মানুষের উপস্থিতিতে আমি খুবই খুশি। জাযাকুমুল্লাহ খায়র। আপনারা অনেক মানুষ উপস্থিত হয়েছেন, সাথে সাথে আপনারা খুব ধীরস্থির কথা শুনলেন, এর জন্য আমি আপনাদের শুকরিয়া আদায় করি। আমি একজন মুসাফির, আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাদের এই প্রচেষ্টাকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আপনাদের সাথে আমার দ্বিতীয় জরুরি কথা, আপনারা সবাই জানেন আমার মনে বড় স্বাদ এ দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ। যেখানে ছেলেরা উন্নত মানের বাংলা, ইংরেজি, আরবি শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায় ইনশাআল্লাহ। 2013 সালের 24 আগস্ট রোজ মঙ্গলবার 11টার সময় জামিয়া সালাফিয়া হাঁটাবো, ভিড় হাঁটাবো রূপগঞ্জ, নারায়ণগঞ্জ মাটিতে। আমি বলেছি আমার হাতে টাকা নাই, এ কথাও সত্য। এখানে প্রতিষ্ঠান গড়বে, এ কথাও সত্য। ইনশাআল্লাহ গড়বে। কিভাবে গড়বে তা আমি জানি না, তবে গড়বে নিশ্চিত, এটা আমি বিশ্বাসী। এই কথা আমি বলেছি। আপনি গিয়ে দেখতে পারেন 5 তলা বিল্ডিং পূর্ণ হচ্ছে। ছেলেমেয়েরা স্ব স্থানে থেকে তারা উন্নত মানের খাওয়া দাওয়া করে শিক্ষা অর্জন করছে। 2016 সালের 17ই ফেব্রুয়ারি রোজ বুধবার, 2016 সালের 17ই ফেব্রুয়ারি রোজ বুধবার আসরের টাইমে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, এখানে আমি বলেছি আমার হাতে টাকা নাই, এ কথা সত্য। এখানে প্রতিষ্ঠান গড়বে, এ কথাও সত্য। কিভাবে গড়বে তা আমি জানি না, তবে নিশ্চিত গড়বে, অবধারিত গড়বে, এতে আমি বিশ্বাসী ইনশাআল্লাহ। রাজশাহীতে 600 ছেলে পড়াশোনা করে আর 300 মেয়ে পড়াশোনা করে স্ব স্থানে। আর এখানে 300 ছেলে আর 100 মেয়ে স্ব স্থানে পড়াশোনা করে। এই দুই প্রতিষ্ঠানে এখন পর্যন্ত নির্মাণাধীন খরচ আছে প্রায় 5 কোটি টাকা। ওই প্রতিষ্ঠানে এই 8 মাসের মধ্যে 2 কোটি টাকা খরচ হয়েছে নির্মাণাধীন। দুই প্রতিষ্ঠানে বেতন লাগে প্রায় 7 লক্ষ টাকা প্রতি মাসে। দুই প্রতিষ্ঠানে এতিম এবং অসহায় ছেলে মেয়ের পিছনে খরচ লাগে প্রায় 1 লক্ষ টাকা, প্রায় 8 লাখ টাকা মাসে খরচ হয়। কিভাবে হয় সেটা আমি জানি না, ভালোভাবে আমিও বুঝতে পারি না। তবে বিদেশি কোনো টাকা নাই, এখানে সব দেশের টাকা আপনাদের। আমি সবচেয়ে ভালো ধারণা রাখি গাজীপুরের উপরে, কারণ এই প্রতিষ্ঠানটা গাজীপুরের নিকটে, সাথে সাথে গাজীপুরের লোকের অর্থ সম্পদ বেশি। ওইদিকে নরসিংদী, তারা ব্যবসায় বেশি, এখানেও ব্যবসায় বেশি। আমি আপনাদের কাছে আন্তরিকভাবে কয়েকটা জিনিসের দাবি রেখেছি। তার 1 নম্বর দাবি রেখেছি যে খালি একটু দোয়া করবেন, আল্লাহ আব্দুর রাজ্জাক সাহেবের এই প্রতিষ্ঠান কবুল করো। এইটুকুই, আলহামদুলিল্লাহ, অনেক বেশি এইটুকু। খালি একটু স্মরণ করে এটা বলবেন। 2, পরামর্শ দিবেন, মূল্যায়ন করব। 3, ছেলে মেয়ে পাঠাবেন, আপনার সাথে আমি অদাবদ্ধ। আপনার ছেলে মেয়েকে আমি উন্নত মানের শিক্ষা দেওয়ার জন্য প্রাণপণে চেষ্টা করবো ইনশাআল্লাহ। 4, পতিতালয়ের মহিলাকে যদি পানি পান করে মানুষ জান্নাত পেতে পারে, পতিতালয়ের মহিলাকে যদি মানুষ পানি পান করে জান্নাত পেতে পারে, এই প্রতিষ্ঠানে 10 টাকা সহযোগিতা করলে সে জান্নাত পাবে, আমি বিশ্বাসী ইনশাআল্লাহ। এটাই সঠিক আকীদা আদর্শের প্রতিষ্ঠান। আমি আপনাদের সকল দিনী ভাই বোনের উপরে একটা আন্তরিক জোরালোভাবে দাবি রাখবো, আপনি আপনার মতো সেখানে প্রতিষ্ঠানে পাঠাবেন। 500 পাঠান, 5000 পাঠান, 50,000 পাঠান, প্রচুর পয়সা সেখানে খরচ হয়। আপনি আমার দিনী ভাই, আপনি এই প্রতিষ্ঠানকে মূল্যায়ন করবেন। এই বৈঠকের যারা আমরা দিনী বোন, তারা আমার এই প্রতিষ্ঠানকে মূল্যায়ন করবেন। আমি আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি, আপনারা এই প্রতিষ্ঠানকে মূল্যায়ন করবেন। মূল্যায়ন করো তো। আমার মোবাইল নাম্বার হচ্ছে বিকাশ নাম্বার, আর আমার অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে 0071120004027 আল আরাফা ইসলামী ব্যাংক, রাজশাহী। প্রতিষ্ঠানকে মূল্যায়ন করুন, দেখা আসার জন্য আন্তরিকভাবে অনুরোধ রইল। খিদমতের জন্য যেটা কলমে, সেটা হলো এখন ইতেসাম পত্রিকা। বাংলা ভাষায় এর চেয়ে উন্নত মানের পত্রিকা নেই। বাংলা ভাষায় সবচেয়ে উন্নত মানের পত্রিকা আল ইতেসাম। 20 টাকা বড় কথা নয়, সবাইকে কিনতে হবে, এটা জরুরি। গ্রাহক হবেন, এটা জরুরি। আল ইতেসাম 50টা প্রশ্নের উত্তর আছে।
একটু। আর ওই যে আব্দুল্লাহর বইটা আমরা হাদিস মানতে বাধ্য, আমরা হাদিস মানতে বাধ্য, খুব গুরুত্বপূর্ণ বই। আর যেগুলো বই আছে উপদেশ এবং কে বড় ক্ষতিগ্রস্ত, আদর্শ পরিবার, বিশেষভাবে তাওজিহুল কোরআন তাফসির, এই বইগুলো স্টেজ থেকে সংগ্রহ করুন। সকল দিনী ভাই বোনকে বইগুলো স্টেজ থেকে সংগ্রহ করার আন্তরিক অনুরোধ রেখে, বিশেষভাবে ইতেশাম পত্রিকা, বিশেষভাবে আমরা হাদিস মানতে বাধ্য বইগুলি সংগ্রহ অনুরোধ রেখে আমার কথা এখানে শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।